নবম জাতীয় পে স্কেল ঘোষণাসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ঊর্ধ্বগতিতে সীমিত আয়ের কর্মচারীরা সংসারের ন্যূনতম ব্যয় বহনে দিশাহারা। নবম জাতীয় পে স্কেল ঘোষণা প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে আসন্ন ২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেটে অর্থের সংস্থান রাখা এবং সর্বনিম্ন বেতন ভাতা ৩০,০০০ টাকা করা সহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। ১১ই মে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। অন্য দাবিগুলো হচ্ছে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল ভাতা হিসেবে প্রদান করা বিনা সুদে গৃহ নির্মাণ লোন প্রদান, টাইম স্কেল সিলেকশন, গ্রেড পুনর্বহাল, আউটসোর্সিং প্রথা বাতিল এবং সচিবালয়ে ন্যায় এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা। সরকারি কর্মচারীদের চলমান বৈষম্য ও অসঙ্গতি দূরীকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ সহ ৬ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান ভূঁইয়া। বর্তমান বাজার মূল্যের বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৬ সদস্যের একটি পরিবারের পোশাক পরিচ্ছদ, সামাজিক ব্যয়, পারিবারিক বিনোদন ব্যয় এবং আপৎকালীন ব্যয় ছাড়াই ন্যূনতম মাসিক ব্যয় ৩০,০০০ টাকা, অথচ ১৫তম গ্রেডভুক্ত একজন কর্মচারীর সর্বসাকল্যে বেতন ১৯,০০৫ টাকা এবং ২০তম গ্রেডভুক্ত একজন কর্মচারীর বেতন ১৫,৬৫০ টাকা। আয় এবং ব্যয়ের ক্ষেত্রে ১৫ থেকে ২০,০০০ টাকার এই অসঙ্গতি দূরীকরণের বিভিন্ন সময়ে আমাদের উত্থাপিত দাবি প্রত্যাখ্যাত হয়ে আসছে। উপরোক্ত অবস্থায় আয় ব্যয়ের এই অসঙ্গতি প্রজাতন্ত্রের ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের আর্থিক দুর্দশা লাঘবে, বেতন বৃদ্ধি সহ যাবতীয় বৈষম্য দূরীকরণে স্ব অবস্থান থেকে আপনাদের সংবাদ মাধ্যমে প্রয়োজনীয় সহায়তায় এগিয়ে আসবেন এই প্রত্যাশা রাখছি। সরকারি কর্মচারীদের বিভিন্ন পর্যায়ে বৈষম্য ও অসঙ্গতির চিত্র তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন। গত দিনেও আমরা আপনাদের সার্বিক সহযোগিতা পেয়েছি। আপনারা জানেন ২০১৫ সালে যে স্কেল ঘোষণা করেছিল, আমি তার পূর্বে যেতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে ছিলেন। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণীর কর্মচারীদের একটি আন্দোলনে উনি ছাত্র অবস্থায় একাত্মতা ঘোষণা করে সেই সময় পাকিস্তান সরকার কর্তৃক ওনার ছাত্রত্ব বাতিল করা হয়েছিল। উনি সেদিন কথা দিয়েছিল, আমি যদি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি সর্বপ্রথম তোমাদের বেতন বৃদ্ধি করব। উনি ১৯৭২ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সর্বপ্রথম ৩য় এবং ৪র্থ শ্রেণীর কর্মচারীদের বৃদ্ধি করেছিলেন। তারই ধারাবাহিকতায় ঠিক তার ৩ মাস পরেই মে মাসে উনি ঘোষণা দিয়েছিলেন শত শত স্কেল থেকে 10টি সুষম বেতন আপনার উপহার দিয়েছিলেন কর্মচারীদের। কিন্তু দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুর পরিবারের সদস্যকে। তারপর থেকেই কর্মচারীদের ভাগ্যে আপনার অন্ধকারের ছায়া নেমে আসে। তার ধারাবাহিকতায় আপনার সচিবালয়ের সাথে সচিবালয়ের বাহিরের বৈষম্য, 10 গ্রেড থেকে আপনার 20 গ্রেডের আপনার গ্রেড কর্মচারীদের এখানে একটি বৈষম্যর সূত্রপাত ঘটে। প্রিয় সাংবাদিক বিন্দু, আমরা শুধু বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ আজকে অনুন্নত থেকে উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশে পরিণত হতে চলেছে। আমরা শুধু সেই জায়গায় ফিরে যেতে চাই। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল কর্মচারীদেরকে নিয়ে, উনি যে 10টি ধাপ
ঘোষণা করেছিলেন, আমরা পুনরায় সেই জায়গায় চলে যেতে চাই। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাশার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ মহসিন ভূঁইয়া, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নজির আহমেদ ভূঁইয়া, মাহবুব আলম, জহুরুল হক, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আশিকুর রহমান, মোহাম্মদ শফিউল বাশার, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ কামরুজ্জামান উজ্জ্বল, তহুরা খানম, বোরহান উদ্দিন ও সাইফুল ইসলাম চৌধুরী। মহানগর কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ আমির হোসেন, কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক বি.এম. রবিউল ইসলাম ও মোহাম্মদ আশরাফ সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ তানজির হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ সাইদুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস, মোহাম্মদ সাইদুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস, মাহমুদা আক্তার রেখা, শেখ নাজমুল ইসলাম শাহিন ও মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ মাহে আলম, রওশন আরা রুবি, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ রাহিদুর রহমান রাহি, মোসাম্মদ ফেরদৌসী আক্তার, বেগম নুরুন নাহার, মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ সহ আরো অনেকেই। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।